হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এই বাংলা থেকে ইংরেজি করা একটা সহজ পদ্ধতি। আমরা বুঝে বুঝে যদি আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি, আমরা যদি সব বাংলা যদি ইংরেজি করতে পারি, তাহলে আমাদের ইংরেজি শেখা হলো এবং আমরা অতি দ্রুত সহজেই আমরা ইংরেজি বলতে পারবো এবং শিখতে পারবো। চলুন আমরা ব্ল্যাকবোর্ডে 5টা বাক্য লেখা আছে। এই 5টা বাক্য 5 ধরনের আমরা যদি চর্চা করি, তাহলে অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো। চলুন আমরা শুরু করি। এখানে তুমি কি আমার মতো বুঝো, তুমি কি আমার মতো বুঝো। আমার মতো, তুমি কি আমি যত বুঝি, তুমি কি আমার মতো তত বুঝো। হ্যাঁ, আমরা বলবো তুমি কি আমার মতো বুঝো, সেক্ষেত্রে আমরা দেবো অ্যাজ মাচ অ্যাজ। অ্যাজ মাচ অ্যাজ মানে যত। তো বাক্যটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তুমি কি আমার মতো বুঝো, বাক্যটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তাহলে তুমি হলো সাবজেক্ট, তাহলে বাক্যটা প্রশ্নবোধক, তার ডু ডাস সাবজেক্টের আগে দিতে হবে। যেহেতু ইউ, তাহলে ডু। আমরা বলবো ডু ইউ। আমরা বলবো ডু you do you understand do you understand as much as I। তুমি কি আমার মতো বোঝো, তাহলে আমরা কি বলবো do you understand as much as I। তুমি কি আমার মতো বুঝো, do you understand as much as I। হ্যাঁ, আমি যত বুঝি তত কি তুমি বুঝো। আমরা as much as দেখলে সবচেয়ে সুন্দর হবে। আমরা বলতে পারেন do you understand like me, এই বাক্যটা স্ট্যান্ডার্ড হবে না। আমরা বলবো do you understand as much as I। নেক্সট, সে কি তোমার চেয়ে বেশি বোঝে, সে কি তোমার চেয়ে বেশি বোঝে। বাক্যটা এরাও প্রেজেন্ট ইনডিফিনিট। এই ক্ষেত্রে সাবজেক্ট আগে ডু ডাস দিতে হবে। এটা কি হলো, থার্ড পারসন সিঙ্গুলার, আমরা দেবো ডাস। সে কি তোমার চেয়ে বেশি বোঝে, তাহলে বেশি হলো মোর। মোর মানে বেশি, মাস মানে মোর মোস্ট। আমরা বলবো সে কি তোমার চেয়ে বেশি বোঝে, আমরা বলবো ডাজ হি। আমরা বলবো ডাজ হি আন্ডারস্ট্যান্ড। ডাজ হি আন্ডারস্ট্যান্ড হ্যাঁ। মোর কম্পারেটিভ করে দেন বসে, মোর দেন ইউ। অর্থাৎ সে কি তোমার চেয়ে বেশি বোঝে, ডাজ হি আন্ডারস্ট্যান্ড মোর দেন ইউ। বাক্যটা কিন্তু কারেক্ট। আচ্ছা, তুমি কি আমার চেয়ে কম খাও, তুমি এখানে কম খাও আছে। তুমি কি, এটা বাক্যটা এরাও প্রেজেন্ট ইনডিফিনিট, তাই ডু ডাস আগে আসবে। তুমি কি আমার চেয়ে কম খাও, তাই লেস মানে কম, লিটল লেস লিস্ট। এটা কম্পারেটিভ ডিগ্রি। তুমি কি আমার চেয়ে কম খাও, তাহলে আমরা বলবো ডু ইট। আমরা বলবো ডু ইউ ইট। লেস মানে কম, কম্পারেটিভ লেস দেন আই। আমরা বলবো দেন এবং সাধারণত নেগেটিভ কেস হয়। ডু ইউ ইট লেস দেন আই। লেস মানে কম। নেক্সট, সে আমার চেয়ে বেশি পড়ে না। সে আমার চেয়ে বেশি পড়ে না, সে আমার চেয়ে বেশি অধ্যয়ন করে না। এটাও বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে বাক্যটা নেগেটিভ। তাহলে হি ডাজ নট স্টাডি। আমরা বলবো হি ডাজ নট স্টাডি মানে পড়াশোনা করে। হি ডাজ নট স্টাডি। হ্যাঁ, সে আমার চেয়ে বেশি পড়ে না। হি ডাজ নট স্টাডি মোর দেন আই। হ্যাঁ, আমরা বলবো সে আমার চেয়ে বেশি পড়ে না। হি ডাজ নট স্টাডি মোর দেন আই। সে আমার চেয়ে বেশি পড়ে না। নেক্সট, আমি পড়ার অপেক্ষা বা পড়া অপেক্ষা আমরা বলতে পারি আমি পড়া অপেক্ষা লেখা বেশি পছন্দ করি। এই ক্ষেত্রে হবে প্রিফার টু মানে কি, পিয়ারি এভিয়ার। প্রিফার টু হলো দুইটা কাজের মধ্যে যে কাজটা আমি বেশি পছন্দ করবো সেটা আমি আগে লিখবো। আই প্রিফার, আর এই টুর পরে আগে একটা জেন্ট হবে, পরে একটা জেন্ট হবে। তাহলে যে কাজটা আমি বেশি পছন্দ করবো সেটা আমি আগে লিখবো। আমি পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করি, আমি লেখাটা বেশি পছন্দ করি। আই প্রিফার। আমরা বলবো আই প্রিফার রাইটিং। আই প্রিফার রাইটিং টু রিডিং। প্রিফার টু করে আগে একটা জিরান পরে একটা জিরান। আই প্রিফার রাইটিং টু রিডিং। আর DING। আশা করি বুঝতে পেরেছেন। আমরা বলবো যে তুমি কি আমার মতো বুঝো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই। আবার সে কি তোমার চেয়ে বেশি বোঝে, ডাজ হি আন্ডারস্ট্যান্ড
মোর দ্যান ইউ। আবার তুমি কি আমার চেয়ে বেশি খাও, তুমি কি আমার চেয়ে কম খাও। ডু ইউ ইট লেস দ্যান আই, হ্যাঁ, ডু ইউ ইট লেস দ্যান আই, বাকিটা প্রশ্ন চিহ্ন হবে। ডু ইউ লেস দ্যান, ডু ইউ ইট লেস দ্যান আই, ডু ইউ ইট লেস দ্যান আই। সে আমার চেয়ে বেশি পড়ে না, হি ডাজ নট স্টাডি মোর দ্যান আই। আবার আমি পড়া অপেক্ষা লেখা বেশি পছন্দ করি, আই প্রিফার রাইটিং টু রিডিং। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমরা চর্চা করি তাহলে কিন্তু আমরা অতি সহজে ইংরেজি বলতে পারবো এবং শিখতে পারবো। আশা করি ভিডিও আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ।